আজ দেখবে ভূতের বাড়ি গল্পের পর্ব ৫, দরজার ওপাশের ছায়া। রাত তখন প্রায় ১২টা। বাড়ির ভেতর হঠাৎই বাতাস ভারী হয়ে উঠল। নীলা, রাহুল আর তাদের বাবা মা ড্রয়িং রুমে জেগে বসে আছে, কারণ গত রাতের অদ্ভুত শব্দ এখনও তাদের মনে দাগ কেটে আছে। হঠাৎই উপরের তলার কাঠের মেঝে কক করে উঠল। সবাই চমকে তাকালো। রাহুল বলল, ওই শব্দটা তো কালো শুনেছিলাম। বাবা টর্চ নিয়ে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগোলেন। সিঁড়ির মাথায় যেন কারো ছায়া নড়ছে। আলো ফেলতেই ছায়াটা হঠাৎ মিলিয়ে গেল। নীলা ভয় পেয়ে মায়ের হাত শক্ত করে ধরল। সিঁড়ির শেষে পুরনো একটা দরজা, সবসময় ভেজা থাকে। আজ প্রথমবার সেই দরজা পুরোপুরি খোলা। ভেতরে অন্ধকার, কিন্তু কেমন একটা ঠান্ডা বাতাস বের হয়ে আসছে, যেন কেউ এখনো সেখানে দাঁড়িয়ে তাকিয়ে আছে। বাবা ভেতরে আলো ফেলতেই দেখা গেল ঘরটা পুরো ফাঁকা, কিন্তু মেঝেতে ধুলোয় লেখা একটা লাইন। এখনো তোমরা এখানে কেন? সবাই স্তব্ধ। কে লিখল, কখন, কিভাবে? ঠিক তখনই পেছনে থেকে দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। চারজন এক মুহূর্তে ঘরের ভেতর অন্ধকারে আটকা পড়ে গেল। নীলার কানে ফিসফিস করে কেউ বলল, তোমাদের চলে যাওয়া উচিত। ঘরের দেয়াল ঠান্ডা হয়ে বরফের মতো জমে উঠতে লাগলো। তাদের মনে একটাই প্রশ্ন, এটা কি সত্যিই ভূতের সতর্ক, নাকি বাড়ির অতীতের কোনো লুকানো রহস্য? এই গল্পটি ৫০ পর্বের। প্রতি শুক্রবার রাত ৮টায় দেখতে পারবে। ভূতের বাড়ি গল্পটি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। চলবে।